জিবরাইল আমিন বলেন, নবী রেডি হন, চলতে হবে রবের দরবারে। বোরাক রেডি। নবীকে উঠাইয়া জিবরাইল আমিন চলে গেলেন হাতিমে কাবা। বাইতুল্লাহ দেখছেন যারা, ওই চার দেয়ালের ঘরের পাশে বুক বরাবর একটা আলাদা দেওয়াল আছে ছোট, এটা হাতিমে কাবা। পুরাটাই ছিল বাইতুল্লাহর ঘর, পুরাটাই। কিন্তু রসুলের যখন 30 বছর বয়স, ওই বাইতুল্লাহটা ভেঙ্গে নতুন করে উঠাইতে গিয়া টাকা ছিল না। হালাল ভাবে টাকা সবাই ভাগ ভাগ করে দিয়ে দেখে পুরোটা উঠানো যায় না, ওটা বাদ দিয়ে পরে করছে। কিন্তু ওটাও কাবা, কাবার অংশ। বাইতুল্লাহর মধ্যে 2টা দরজা ছিল। কয়টা? এখন একটা আছে আর একটা নাই। ওই বরাবর ওই পাশে আর একটা। রহমতের নবীকে হাতিমে কাবায় নিলেন। ওখানে নবী আরেকটু শুয়ে পড়লেন, আবার উঠাইয়া রহমতের নবীকে ঝমঝম কূপের কিনারায় নিয়েছেন। নবীকে চিৎভাবে শোয়াইলেন। নবীজির সিনা মোবারকটা ছিদ্র করে ফেললেন। রহমতের নবীর বুকটা চিরিয়া ভেতর থেকে কলবটাকে বের করলেন। স্বর্ণের পেয়ালার ভেতরে রাখলেন। ঝমঝমের পানি দিয়া ধুইলেন। নবী বলেন, আমি তাকায় তাকায় দেখতেছি। ওখানে জিবরাইল দাঁড়ানো, ওখানে মিকাইল দাঁড়ানো, আমার ডানে 70,000 রহমতের ফেরেশতা দাঁড়ানো, আমার বামে 70,000 রহমতের ফেরেশতা দাঁড়ানো, সামনে রহমতের 70,000 ফেরেশতা দাঁড়ানো, পেছনে 70,000 রহমতের ফেরেশতা দাঁড়ানো। আমি দেখতেছি আমার বুকটা সিরিয়া কলবটাকে বের করে স্বর্ণের পেয়ালায় রাখলেন, আর জমজমের পানি দিয়ে আবার কলবটাকে ধুইলেন। এরপরে আবার ভেতরে দিয়া আবার হালকা চাপ দিলে আবার ভালো হয়ে গেল। আমার সেলাই লাগলো না, রক্ত গেল না, ব্যথাও পেলাম না। জিবরাইল কয়, জমজম পানি দিয়ে এবার ওযু বানাইয়া না। ওযু বানাইয়া রেডি হয়ে যাক। মায়ার নবী জমজমের পানি দিয়া ওযু বানাইছে। ওরে মুফাসসিরিনে কেরাম বলেন, জমজম পানি কাউসারের থেকেও দামি। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, জমজমের কূপের থেকে কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন বিলিয়ন পানি হাজিরা নিয়ে যায়, কিন্তু সেই থেকে আজ পর্যন্ত একটু পানি কমেও না বাড়েও না। এই পানিটার তলা কই? রহমতের নবী বলেন, জমজম কূপের তলা হলো হাউজে কাউসারের সাথে লাগানো। জমজম কূপের পানি পান করলে এতটা লাভ। মানুষের পানি পান করলে পিপাসা নিবারণ হয়, ক্ষুধা নিবারণ হয় না। জমজম পানিটা পান করলে ক্ষুধা নিবারণ হয়, পিপাসাও নিবারণ হয়। এজন্য কেউ যদি জমজমের পানি পান করে, নবী বলেন, তুমি এই দোয়া পড়ে পান করো, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান ওয়াসিআ ওয়া শিফাআম মিন কুল্লি দা। জমজমের পানি পান করো, রোগের ঔষধ। বান্দা, তোমার শেফা আল্লাহ দান করবেন, এত পাওয়ারওয়ালা পানি। নবী বলেন, ওযু করলাম, এরপরে 2 রাকাত নামাজ আদায় করলাম। মেরাজ সফর শুরু হবে। এখান থেকে একটা সবক, কেউ যদি সফরে বের হও, ওযু সহ বের হও, 2 রাকাত নামাজ পড়ে বের হও। নবী নামাজ কমপ্লিট করে দোয়া করলেন। এবার জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, বোরাক রেডি, উঠেন। নবী উঠবে, কিন্তু বোরাক একটু বাহানা করে উঠাইতে চায় না। জিবরাইল বলে, বোরাক এমন কেন করো, চিনো? বলে, হ্যাঁ চিনি তো, রহমতের নবী। বাহানা করার একটা কারণ, নবী যদি একটু বলতেন, আজ আমাকে বাহন উঠবেন, ব্যবহার করবেন, হাসরেও জান্নাতে আমাকে ব্যবহার করবেন, যদি নবী বলতেন, আমি একটু খুশি হইতাম। এই কথাটা শোনার জন্য আমি বাহানা করতেছি।
রহমতের নবী আমার পিঠে সওয়ার হয়ে যান। রহমতের নবী উঠলেন, জিব্রাইল মিকাইল চলছে। বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিস যাইতে 1 মাস লাগে। নবী বলেন আমি তাকায় দেখলাম এই বোরাক একটা কদম দেওয়া মাত্র বাইতুল মাকদিসে হাজির। মসজিদ থেকে মেরাজ শুরু। এজন্যই তো বান্দা মুমিনের মেরাজ হলো নামাজ। মসজিদে গিয়া নামাজে দাঁড়াও, ওখানে ঢুকার সময় ইতিকাফের নিয়তে ঢুকো। দুনিয়াবি কালেকশন সব বন্ধ, এখন রবের সাথে সম্পর্ক। রবের দরবারে হাজির হয়ে গেছো। এজন্যই তো নামাজের মধ্যে কোনো সালাম চলে না, কথা চলে না। কেন? তখন একমাত্র কথা চলে আমার রবের সাথে। নামাজের ভেতরে রবের সাথে কথা চলবে। দুনিয়ার কানেকশন বন্ধ, ব্যবসা বন্ধ, চাকরি বন্ধ, কথা বন্ধ। কেউ সালাম দেওয়া জায়েজ নাই, দিলেও নিতে পারবে না। রহমতের নবী বলেন বের হয়ে গেলাম, মাঝখানে আরো জায়গায় জায়গায় দাঁড়াইলাম। প্রথম স্টেশন মদিনাতুল মুনাওয়ারায় নামলাম, 2 রাকাত নামাজ পড়লাম। এরপরে আবার যাইতেছি, মুসা নবীর এলাকা তুর পাহাড় দেখলাম। মুসা নবীর কবরটাও আল্লাহ দেখাইছে। আমি মুসা নবীর কবরের দিকে তাকায় দেখি মুসা নবী কবরে নামাজ আদায় করতেছি। আল্লাহ রসুল বলছেন সব নবীরা কবরে জিন্দা। আল আম্বিয়া ওয়া হিয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। সমস্ত নবী রসুল কবরে জিন্দা। আল্লাহ কোরআনে বলেন আমি এদেরকে খানা দেই, রিজিক দেই। এই হাদিসটা আওলাদে রসুল হুসাইন আহমদ মদনী রসুলের রওজার পাশে ছাত্রদেরকে পড়াচ্ছেন। ছাত্ররা কয় হযরত, নবী রসুল মসজিদে কবরের মধ্যে নামাজ পড়েন, এটা কেমনে? কয় আমাকে জিজ্ঞাও কেন? যিনি হাদিস কইছেন তিনি তো রওজায় আছে, তাকে জিজ্ঞেস করো। ছাত্ররাও তো তেমন আমাদের মতো বেআমল আর বেয়াদব না। আওলাদে রসুলের সামনে ছাত্র কত দামি। সাথে সাথে ওরা মুরাকাবায় গেল। ছাত্ররা মুরাকাবায় দেখতেছেন রহমতের নবী সেজদায় পড়ে আছেন। ভাইরা আমার, বাইতুল মাকদিসে চলে গেলেন। রহমতের নবী জিবরাইল আমিন একটা খুঁটির সাথে বোরাকটাকে বাঁধলেন। ওখানে সব নবী রাসূল এসে হাজির হয়ে গেলেন। জিবরাইল আমিন আযান দিলেন। এরপরে ইকামত, ইমামতি কে করবে? রহমতের নবীকে আল্লাহ পাক সামনে যাওয়ার হুকুম দিয়ে দিলেন। নবী ইমাম হয়ে গেলেন। প্রত্যেকটা পয়েন্টে অনেক কথা বলার সময় নাই। ওখান থেকে আল্লাহ পাক নবীকে আরশে আজিমের দিকে রওনা করায় দিবেন। বোরাক রেডি। নবী বসলেন, জিবরাইল আমিন বসলেন। একটানে 500 বছরের পথ চলে গেল চোখের পলকে প্রথম আসমানে। প্রথম আসমানে গিয়া দেখে, নবী বলেন আমি দেখি 2টা দরজা, জমরাদ ইয়াকুত পাথরের দরজা। দোনো দরজার বাহির সাইডে 2টা তালা লাগানো, নূরের তৈরি তালা। জিবরাইল বলে এই দারোয়ান, গেট খোলো। ভেতর থেকে আওয়াজ আসতেছে, মান আনতা, কে আপনি? বলে আনা জিবরাইল, আমি জিবরাইল। আমাম্মাক, আপনার সাথে কে? বলে হুয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দরজা খোলো। বলে কেন? কয় ভেতরে যাব। দারোয়ান কয় অনুমতি নিয়ে আসা হয়েছে নি? জিবরাইল বলে হ্যাঁ। দারোয়ান বলে চাবি তো আমার হাতে নাই, চাবি তো রহমতের রসুলের হাতে, চাবি তো ইসমে আজম, বিসমিল্লাহ বলবে তো তালা খুলে যাবে। নবী বললেন আমি বিসমিল্লাহ বলা মাত্র দোনোটা নূরের তালা খুলে গেল। ভেতরে ঢুকলাম। নবী বলেন প্রত্যেক আসমানে 2টা করে দরজা আছে। এক দরজা দিয়া বান্দার আমল আরশে আজিমে যায়,
আর এক দরজা দিয়া আমার মাওলা বান্দার জন্য রিজিক পাঠায়। আল্লাহ রিজিক পাঠায় এক দরজা দিয়া, আর এক দরজা দিয়া বান্দার আমল চলে যায়। নবীজি বলেন আমি ঢুকলাম, ঘুরে 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 দেখলাম, এরপরে আবার উপরে গেলাম মহাশূন্য, এরপর দ্বিতীয় আসমান, সেখানেও দুই দরজা, নূরের তালা, এখানেও জিব্রাইল অনুমতি চাইল। এভাবে করতে করতে সপ্তম আসমানে চলে গেলাম। সপ্তম আসমানে গিয়ে দেখি একটা নূরের ঘর, যাকে বলে বাইতুল মামুর। ৭০,০০০ রহমতের ফেরেশতারা তাওয়াফ করে। একবার যারা সুযোগ পাবে, কিয়ামতের আগে আর সুযোগ নাই। আমি ওখান থেকে আর উপরে গেলাম সিদরাতুল মুনতাহা। রাতের অল্প সময় একটা বড়ই গাছ, তেলের ড্রামের মতো এক একটা বড়ই, আর হাতির কানের মতো এক একটা পাতা কালকে লাল। নবী বলেন ওখান থেকে এবার জিব্রাইল আলাদা, আল্লাহ আলাদা বোরাক পাঠাইছেন, আর আলাদা একটা বাহন পাঠাইলেন রফরফ নামের। ওখান থেকে আবার সফর শুরু। যাইতেছি যাইতেছি, কত পানি, কত আগুনের স্তর পারায়া, যাইতে 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 অনেক উপরে যাইতেছি, অনেক। হঠাৎ পানির স্তর পারাইয়া অনেক উপরে গিয়া দেখি নূরের তৈরি আরশে আজিম। আমি ওখানে গিয়া জুতা খুলতে শুরু করলাম। হঠাৎ করে আওয়াজ আসতেছে, রহমতের নবী জুতা পরে ঢুকেন, আপনার জুতার ধুলি নেওয়ার জন্য আরো অপেক্ষায় আছে। রহমতের নবী ঢুকলেন, আরশে আজিম ৮ জন ফেরেশতারা কাঁধে নিয়ে দাঁড়ানো। ওদের পা হলো ৭ জমিনের নিচে। ওই ফেরেশতারা জানে না তাদের কাঁধে কি আছে। আরশে আজিমের উপরে হলো আমার আল্লাহর আসন, কুরসি। ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। রহমতের নবী ঘুরে ঘুরে দেখতেছেন আল্লাহ পাকের আসন, এই কুদরতের কুরসির চতুর্দিকে ৭০,০০০ নূরের পর্দা লাগানো। আমার নবীকে ভেতরে নিয়ে আল্লাহ কথা বলার জন্য আহ্বান করলেন। রহমতের নবীকে পর্দা একটা একটা খুলেন, আর ভেতরে নেন, নূরের পর্দা খুলেন, আর ভেতরে যান। কাছাকাছি আল্লাহ পাক আমার রহমতের রসুলকে নিয়া এরপরে কথা বলবেন। আল্লাহ তাআলা বলেন, নবী বলেন, আমাকে আল্লাহর পাশে নিয়া মোহাব্বতের আলোচনা শুরু করলেন। ফাআওহা ইলা আবদিহি মা আওহা। আল্লাহ রহমতের নবীকে পাশে বসাইয়া নবী বলেন কোরআনের আয়াত, ফাআওহা ইলা আবদিহি মা আওহা। আল্লাহ তাআলা বলেন, আমি রসুলকে মনের মতো কথা বললাম। এবার আসেন আয়াতের ভেতরে আল্লাহ বলছেন, সুবহান, আমি পবিত্র। আল্লাহ তো সব সময় পবিত্র। মেরাজের ঘটনা বয়ান করতে গিয়া পবিত্র শব্দ বললেন কেন? মুফাসসিরিনে কেরাম বলেন, মানুষ অনেকে কল্পনা করে এটা কেমনে সম্ভব, কেমনে সম্ভব, কেমনে সম্ভব। আল্লাহ বলেন, তোমার সব প্রশ্ন থেকে আমি পবিত্র, আমি সুবহানের দ্বারা সম্ভব। দুনিয়ার সবাই বলে অসম্ভব, সুবহান তার দ্বারা কি সম্ভব। ঈসা নবীকে জমিন থেকে দ্বিতীয় আসমানে যদি মাওলায় নিতে পারেন, আমার রসুলকে পারবেন না? পারেন না? মুসা নবীকে আমার আল্লাহ তুর পাহাড়ে নিয়ে কথা বলায় বেহুশ করাতে পারেন। ইউনুস নবীকে মাছের পেটে নিয়ে আবার যদি ফিরায় দিতে পারেন, তাহলে আমার রসুলকে আরশে নেওয়া অসম্ভব। আল্লাহ বলেন, সুবহান, আমি পবিত্র, সত্তার জন্য সম্ভব। বিলকিসের সিংহাসন সুলাইমান পয়গম্বরের সামনে
চোখের পলকে হাজির করেছেন একজন সাধারণ মুসলমান মানুষ, কোরআন ও হাদিসের ইলমওয়ালা, আল্লাহর দেওয়া ইলমের অধিকারী, চোখের পলকে নিয়ে আসেন। এটা যদি পারে আমার রাসূলকে আল্লাহ কেন আরশে আজিমে নিতে পারবেন না? আল্লাহ বলতে গিয়ে বলেন, সুবহান, পবিত্র সত্তা, আল্লাযী আসরা বিআবদিহি, ভ্রমণ করাইলেন তার বান্দাকে। এখানে একটা পয়েন্ট খুব খেয়াল করবেন, ভ্রমণ করাইলেন আল্লাহ তার, এখানে বান্দা বলতে কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ। আচ্ছা, এখানে অনেক কঠিন কথা। কোরআনে হাকিমে আমার আল্লাহ নূহ নবীকে নাম ধরে ডাকছেন, ইয়া নূহ। ইব্রাহিম নবীরে ডাকলেন, ওয়ানা দাইনাহু আইয়া ইব্রাহিম। মূসা নবীরে ডাকলেন, আমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। কিন্তু কোরআনে হাকিমে কোথাও আমার রব আমার রাসূলের নাম ধরে ডাকেন নাই। খুব খেয়াল করিয়েন, আল্লাহ পাক আমার নবীকে যত জায়গায় ডাকছেন সম্মান সূচক শব্দ দিয়ে ডাকছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির। আমার নবীকে রাহমাতুল লিল আলামিন উপাধি দিয়ে সম্বোধন করলেন, আমার নবীকে শাহিদা ওয়া মুবাশশিরা বলে সম্বোধন করলেন, আমার নবীকে সম্বোধন করলেন তাহা, ইয়াসিন, কোথাও নাম নিলেন না। কিন্তু শব্দগুলো যে আল্লাহ সম্বোধন করলেন বড় দামি। পৃথিবীর ইতিহাসে রাসূলের একটা সফর হলো মেরাজ, এটা বেঈমানেরা মানতে পারে না। এত বিশাল বড় একটা অলৌকিক ঘটনার ক্ষেত্রে আমার রাসূলকে একটা দামি শব্দ দিয়ে সম্বোধন না করে শুধু বান্দা বললেন কেন? একটা নরমাল শব্দ। আমরাও বান্দা, ইহুদিরাও বান্দা, খ্রিস্টানেরাও বান্দা, আমার রাসূলও বান্দা। বান্দা শব্দ নবীকে কেন বলা হলো? এর চারটা কারণ আছে। কয় কারণ বলবো? একটা কারণ বলি, বাকি বলার সময় হবে কিনা জানি না। আমার আল্লাহ আমার রাসূলকে বান্দা বললেন কেন? এত নরমাল শব্দ। আমরাও বান্দা, রাসূলও বান্দা, ইহুদিরাও বান্দা, খ্রিস্টানেরাও বান্দা, নবীও বান্দা। আল্লাহ পাক নবীকে বান্দা বলার এখানে চারটা কারণ। এক নাম্বার কারণ হলো আমার নবী নিজেই নিজেরে বান্দা বললে বড় খুশি হয়ে যান। আমার নবীকে বান্দা বলতে গেলে নবী নিজেই বড় খুশি। ওই যে হুদাইবিয়ার সন্ধির সময়, হুদাইবিয়ার সন্ধির সময় খেয়াল করেন, যখন লেখাপড়া শুরু, লিখতেছে হযরত আলী কাগজ। নবী তো লিখতেও পারেন না, দেখা পড়তেও পারেন না। এখন সন্ধির মধ্যে লেখছে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ মিন রাসূলিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে যিনি রাসূল তিনি মুহাম্মদ আব্দুল্লাহর ছেলে। এখন মুশরিকরা কয়, এই রাসূল লেখা হলো কেন? রাসূল যদি মানি তাই তার সন্ধি থাকে না। আমরা তো মুহাম্মদকে মুহাম্মদ মানি, রাসূল মানি না। এখন ওমর তরবারি নিয়ে রেডি, নবী অর্ডার দিলি সাইজ করে ফেলাম। নবী কয় না, ঝগড়ায় যাইও না, চুক্তি হইতেছে, এবার রাসূল নামটা কেটে দাও আলী। আলী কয়, নবী আপনি কি রাসূল না? বলে হ্যাঁ। কাটবো কেন? আমার কল্লা কাটতে পারি, রাসূল কাটবো না। ওমরও রেডি, কাটবে না। এইবার নবী কয় তাহলে আমার কাছে দাও। নবী নিছেন চুক্তিপত্র নিয়ে, বলে রাসূল শব্দটা লেখা কোথায়? আমাকে আঙ্গুল দিয়া ধরাও। নবীকে ধরায় দিছেন। নবী শাহাদাত আঙ্গুলটা রেখে এভাবে একটা টান দিছেন, লেখা মুছে গেছে। নবীজি নিজের বান্দা বললে বড় খুশি হয়। কারণ আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা একদিন রহমতের নবীকে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এত কষ্ট করেন, ইবাদত করেন, পা ফুলে যায়, এত পরিমাণ রাসূল ইবাদতে সময় কাটান, পা ফুলে যায়। নবীজি কি বললেন জবাবে?
আফালা আকুনা আবদান শাকুরা, ও আয়েশা, আমি কি আল্লাহর শুকরগুজার বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত হব না? তাহলে নবী নিজেকে বান্দা বললে কি হয়? খুশি হয়। এই জন্য দেখছেন নি ওই আরশে আজিমের মধ্যেও নবীকে বান্দা বলা হলো। ফাআওহা ইলা আবদিহি মা আওহা, আল্লাহ বলেন আমার বান্দার কাছে আমি ওহী নাজিল করলাম, যা বলার বলছি, এটা আর গোপন প্রকাশ না। এবার আরো মজার কথা, নবীর জিগে আপনি যে আমার বাড়ি আসছেন, হাদিয়া নিয়ে আসা দরকার না? কি নিয়ে আসছেন? নবী বলেন আত্তাহিয়াতু লিল্লাহ ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, তিনটা নিয়ে এসেছি হাদিয়া। আল্লাহ কয় আমিও তিনটা দিলাম। আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবীকে আমি একা নিলাম না, আমার উম্মতেরও ভাগে লইলাম। উম্মতের কান্ডারি নবী, কাঁদছেন উম্মতের লাগি, এখনো কাঁদেন নবীজি শুয়ে মদিনার পানে। নবী বিনে কে তারাবে পুরসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুরসিরাত মিজানে। রহমতের নবী যখন বললেন আমার উম্মতেরও শামিল করি, আসসালামু আলাইনা কেন না কেন, ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। এইবার আল্লাহ কয় ফেরেশতারা শুনছুনি এখানে আমার বন্ধু কি বলছে? কয় হ্যাঁ। তোরাও সাক্ষী দে। ফেরেশতারাও বলল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান। কারা কইছে এই কথা? ফেরেশতারা। খেয়াল করেন কিন্তু, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, মুহাম্মাদান কইয়া ফেরেশতারা থেমে গেছে। মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এখন কয় আল্লাহ কয় ফেরেশতারা থামলা কেন? কয় কি বলবো? রাসূলুহু কয় না। কি বলবা? কয় আবদুহু বল আগে, পরে রাসূলুহু। কারণ আমার হাবিব নিজেকে বান্দা বললে খুশি হয়, এজন্য আবদুহু আগে বলো, রাসূলুহু পরে। আমার বন্দুকটা আগে আনো, আমারটা পরে নাও। আমার বন্ধু চায় বান্দা বলি, আর আমার থেকে দেওয়া রাসূল। বন্দুকটা আগে লাগাও আবদুহু, পরে আমারটা লাগাও রাসূলুহু। নবীকে আল্লাহ বান্দা বলার কারণ আর একটা হলো। দ্বিতীয় কারণ, দুনিয়াতে আল্লাহ মানুষ বানাইছেন বান্দার নিকের সাথে একটা মোহাব্বতের মিলন মেলা আছে, একটা সূত্র আছে। কেন আল্লাহ মানুষ বানাইছেন? ইবাদতের জন্য। যারা ইবাদত করে তাদের বলে বান্দা, আব্দ। আর যার ইবাদত করে তিনি হলেন মাবুদ। আর কাজের নাম ইবাদত। দুনিয়াতে যত ইবাদত করনেওয়ালা বান্দা আছেন, এর মধ্যে শ্রেষ্ঠ ইবাদত করনেওয়ালা হলেন আমার নবী। আমার নবীর মতো ইবাদত করনেওয়ালা কেউ? কেমন ইবাদত করনেওয়ালা শোনাবো একটা ঘটনা, না ধৈর্য হারাই ফেলছেন? ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, একটু ভালো করে শুনেন। রহমতের নবী কত মায়ার নবী। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবীর ঘরে, নবী একদিন এশার নামাজ পড়ে ঘরে ঢুকলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, দুনিয়ার সব মানুষের একটা সূর্য সকালবেলা পূর্বাকাশে উদিত হয়, আর আমি আয়েশার একটা স্পেশাল সূর্য আছে, এশার নামাজের পরে আবার হুজরায় উদিত হয়। আবার মায়ের নবী
আম্মা জান আয়েশা বলেন, আমি একদিন চিকন একটা সুই নিয়ে সেলাইয়ের কাজ করতেছি, হঠাৎ সুইটা পড়ে গেল, আগুন নাই, বাতি নিভে গেছে, তেল নাই, আমি সুইটা পাই না, অপেক্ষা করতেছি অন্ধকারে, হঠাৎ আমার সূর্য ঘরের মধ্যে চলে আসছে। রহমতের নবী ঘরে আসা মাত্র আমার ঘরটা আলোকিত হয়ে গেছে। আমি সুইটা দেখি খুঁটির গোড়ায় পড়ে আছে। মায়ার নবী ঘরে আইসাই বলে, ও হুমায়রা, নাম কি? আয়েশা নাম কি? নবী মাজা কইরা মায়া কইরা ডাকছেন কি হুমায়রা? কারণ আম্মা জান আয়েশা রাসূলের সাথে বিবাহ হয়েছে 6 বছর বয়সে, আর আম্মা জানের 9 বছর যখন বয়স রাসূলের ঘরে আসছেন। 18 বছর যখন বয়স তখন নবী চলে গেছেন। হিসাবটা বুঝে থাকলে বলে 6 বছরে বিবাহ হলো, 9 বছরে আম্মা জান নবীর ঘরে গেলেন, আর 18 বছর বয়সে রাসূল দুনিয়া থেকে চলে গেলেন। আম্মা জান রাসূলের ঘরে সংসার করলেন কতদিন? কয় বছর? আম্মা জান আয়েশা মাত্র 18 বছরের নারী, নবীর সোহবত পেলেন মাত্র 9 বছর। আম্মা জান বলেন, আমি 9 বছরে রাসূল থেকে কি পাইছি শুনো। ও পর্দার আড়ালের আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি 9 বছর রাসূলের ঘরে থেকে আমি 2000-এর উপরে হাদিসের হাফেজা হয়ে গেছি। কোরআনের ভেতরে বড় তাফসীর করেনওয়ালা আম্মা জান আয়েশা। আম্মা জান বর্ণনা করেন আর বলেন, নবী আয়েশা ঘরে ডাক দিয়া বলেন, ও হুমায়রা, আমি তো খুশি। নবী মুস্কি হাইসা কয়, আজকের রাতের জন্য আমাকে একটু ছুটি দিবেননি? আমি আয়েশা পেরেশান হয়ে গেলাম, নবী আমার কাছে ছুটি চায়। তো ভাবছি বোধহয় কোনো বিবির ঘরে যাবেন। আমি মুস্কি হাসলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি কোথাও যাবেন আর আমি না বলবো, এটা কেমনে হয়? কারণ আমার আব্বা আবু বকর আপনাকে জোর করে আমাকে দেন নাই। আপনার ঘরে আমি আয়েশা আসার পেছনে আমার আল্লাহর ইশারা। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে সময় দিব না মানে? আম্মা জান আয়েশা বলেন, আমি ভাবতেছি নবী বোধহয় কোথাও যাবেন, কিন্তু না, আমি শুয়া পড়লাম আগের অভ্যাস অনুযায়ী। রহমতের নবীকে দেখি চুপচাপ, কোথাও যান না, কি যেন ভাবতেছেন একা একা। আমি শুয়া ঘুমানের বাহানায় চুপ করে আছি, দেখি মায়ার নবী কি করেন। আম্মা জান আয়েশা বলেন, আমি দেখি রহমতের নবী মালিকের মুহাব্বতের নামাজে দাঁড়ায় গেলেন। মায়ার নবী নামাজে দাঁড়ায় গেলেন, নামাজ শুরু করে সূরা ফাতিহা পড়তেছেন। আমি আয়েশা রাসূলের আওয়াজগুলো কানে শুনতেছি। রহমতের নবীর তেলাওয়াতে এত মজা, আমার ঘুম ভেঙে আমি তাকায় আছি, রহমতের নবী তেলাওয়াত করে নামাজে। কিন্তু আমি আবার ভয় পেয়ে গেলাম। আমি জীবনে যতবার দেখছি রাসূল নামাজ আদায় করে, কিন্তু আজকে দেখি ভিন্ন। রহমতের নবী নামাজে অঝোর ধারায় কান্না করতেছেন, কান্না কান্না, দাড়ি ভিজে ভিজে চোখের পানি পড়ে। নবী তেলাওয়াত করে আর কাঁদেন। কোরআনে হাকিমের বড় সূরা সূরা বাকারা তেলাওয়াত শুরু করলেন। মনে করলাম অর্ধেক গিয়ে রুকুতে যাবেন, কিন্তু দেখি না, নবী কাঁদেন আর তেলাওয়াত করেন। করতে করতে পুরা সূরা বাকারা, এত বিশাল সূরাটা শেষ করে ফেললেন। ভাবলাম এবার নবী রুকুতে যাবেন, দেখি না, পরের সূরাটাও শুরু করলেন। নবী তেলাওয়াত করতেছেন আর কান্না করতেছেন। এর পরের সূরাটাও তেলাওয়াত করলেন। অঝোর ধারায় রাসূলের কান্না
আমি আয়েশা ভয় পেয়ে গেলাম, মনে হয় রহমতের নবী জীবনের শেষ নামাজ বুঝি আদায় করতেছে। এত কান্না। রহমতের নবী মাত্র প্রথম রাকাতে এতগুলো সূরা পড়িয়া দীর্ঘ সময়, রাত অনেক পার হয়ে গেল, নবী সবে মাত্র রুকুর মধ্যে গেলেন। ভাবলাম নবী রুকু তাড়াতাড়ি করবেন, নবীকে জীবনে আমি এত দেরি করতে দেখি না, এত দেরিতে রুকুতে গেলেন আর দেরি করলেন। ভাবলাম মনে হয় নবী উঠবেন না, অনেক সময় পার হয়ে গেল, কান্না তো বন্ধ নাই। এক পর্যায়ে রাসূল দাঁড়ায় গেলেন, রুকু থেকে দাঁড়াইয়া কান্না অবস্থায় আবার সিজদায় চলে গেলেন। মাত্র প্রথম রাকাতের প্রথম সিজদায় গিয়া নবী এত মায়ার কান্না শুরু করলেন। নবী মাথা উঠান না। আমি ভয় পেয়ে গেলাম নবীর জীবনের শেষ নামাজ নাকি, আমারও ভয়। রহমতের নবী প্রথম রাকাতের প্রথম সিজদায় পড়ে আছেন, কান্না। নবী মাথা উঠান না, উঠান না, উঠান না। হঠাৎ করে আমি আয়েশা কান সোজা করে শুনি মসজিদের হুজরার বাহিরে বেলালের কণ্ঠের আওয়াজ। বেলাল ডাক দেয় প্রতিদিন, আজও ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আজ নামাজের ফজরের সময় কাছে, তাড়াতাড়ি প্রস্তুতি নেন ফজরের নামাজ আদায় করার জন্য। নবী এখনো প্রথম রাকাতের প্রথম সিজদায় পড়ে কান্না করেন, এখনো দ্বিতীয় সিজদা করেন নাই, দ্বিতীয় রাকাতও পড়া হয় নাই। রহমতের নবীর কান্না মনে হয় পুরা ঘর নামাজের জায়গা ভিজে গেল। রহমতের নবীকে আমি জিজ্ঞাসা করি, ইয়া রাসূলুল্লাহ, আপনি এত কাঁদেন, আপনার তো কোনো গুনাহ নাই, আপনাকে প্রায় দেখি আপনি কান্না করেন। আমার নবী বলেন, আয়েশা, আমার কলিজায় কত ব্যথা তুমি জানো না রে আয়েশা। রহমতের নবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জীবনে তো বহু কষ্টের কথা শুনছি, এমন কোন কষ্ট আছে নাকি যে বারবার আপনার দিলের মধ্যে আঘাত করে? মায়ার নবী কান্না করে, আয়েশা, জীবনের কষ্টের কথা শেষ করা যাবে না রে আয়েশা। 3টা বছর পর্যন্ত আমার কওমের লোকেরা গৃহবন্দী করে রাখছে, পানি দেয় নাই, খানা দেয় নাই, গাছের পাতা চাবাইয়া চাবাইয়া পেটের ক্ষুধা নিবারণ করেছি, পেটে পাথর বেঁধেছি। ও আয়েশা, এত কষ্টের মাঝে আমার সব থেকে বেশি মনে পড়ে তায়েফের জমিনের পাথরের আঘাত। আমি যখন কালেমার দাওয়াত নিয়ে তায়েফের জমিনে চলে গেলাম, ওই তায়েফের বেঈমানেরা ছোট ছোট বাচ্চাদেরকে লেলিয়ে দিয়েছে। ওই তায়েফের ছোট ছোট বাচ্চাগুলো পাথর হাতের মধ্যে নিয়া আমার শরীরে বসা পড়ে না, বাসি পড়ে না রে আয়েশা।